প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে একটা খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কি শেয়ার করছি। এটা কাঁচা আমের টক ঝাল মিষ্টি একটা চাটনি, জল চাটনি যেটা বলা হয়। এটা কিন্তু একদম পাতলা চাটনি, ঠিক আছে? খুব সামান্য উপকরণে বানানো এই চাটনিটি খুব সুন্দর লাগে খেতে। বাচ্চা বড় সবাই খুব খেতে ভালোবাসবে। তো এই চারটি রেসিপিটা কীভাবে বানিয়েছি খুব সিম্পল হবে, খুব সহজেই। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটা ছোট্ট আমকে শুধু একটা আমকে ছোটো স্লাইস করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে কেটে নিয়েছি স্লাইস করে। এবার এই আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াই নিয়েছি, কড়াইতে 1 টেবিল চামচ সর্ষের তেল দেবো। এখানে সাদা তেল ইউজ করবো না আমি, সর্ষের তেল দিলে টেস্টটা ভালো আসে। এখানে সামান্য পরিমাণে দিয়ে দেব সর্ষে। এরপরে দুটো শুকনো লঙ্কার মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া হয়ে গেলেই এর মধ্যে কেটে রাখা কাঁচা আমগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার এই আমগুলো কিছুক্ষণ 1 থেকে 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব, যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। একটু ভাজা ভাজা হয়ে গেলে টেস্টটা ভালো আসে। আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। সামান্য, খুব বেশি ফ্রেশ করে না, হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে 3 থেকে 4 কাপ পরিমাণে জল দিয়ে দেবো, জাস্ট 5 মিনিট সিদ্ধ হওয়ার জন্য। খুব বেশি কুক করা যাবে না, 4 থেকে 5 মিনিট সিদ্ধ করলেই আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। ফুটতে শুরু করেছে। এবার আপনি এর মধ্যে একটু সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবেন, যাতে টেস্টের একটা ব্যালেন্স তৈরি হয়। লবণ না দিলে কিন্তু ভালো টেস্ট আসবে না, আর টেস্টের ব্যালেন্সও হবে না। ফুটতে শুরু করেছে। এবার আমি এটা ঢাকনা দিয়ে দেবো, দিয়ে 3 থেকে 4 মিনিট এটাকে আমি সিদ্ধ করে নেব বা কুক করে নেব। কুক হয়ে গেছে, দেখুন এটা কুক হয়ে গেছে, একটু কালার চেঞ্জ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবার এর মধ্যে আমি 1 কাপের কম চিনি এর মধ্যে আমি দিয়ে আরো 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। ফুটতে শুরু করেছে। আর হ্যাঁ, এটা কিন্তু সবসময় লো ফ্লেমে, মানে লো হিটে রাখবেন। অলমোস্ট 4 মিনিটটা হয়ে গেছে। দেখুন আমের কালারটা সাদা রয়ে গেছে। এখানে আমি কোনো কিছু ইউজ করিনি, কিন্তু না হলুদ না অন্য কোনো মশলা ইউজ করেছি, কিছুই না। জাস্ট 2-1টি উপকরণের চাটনিটি বানানো হয়েছে। খুবই সুন্দর একটা রেসিপি, এটা খুবই সুন্দর। বিশেষ করে বাচ্চারা তো খুবই ভালোবাসে, তার সঙ্গে সঙ্গে বড়রাও খেতে পছন্দ করে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। থ্যাংক ইউ।